খোদায় পাইয়া আল্লাহরে পাইয়া বিশ্ব বিজয়ী একদিন ছিল যারা আল্লাহকে হারিয়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ এসে শয়তান ভোগ বিলাসের ভাষাটা শোনেন কবি নজরুলের এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা আজকে আমরা শেষ হয়ে গেছি তাদের সঙ্গে কে ছিল না আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ নাই আমাদের সঙ্গে আল্লাহ নাই আমাদের সঙ্গে আল্লাহ নাই শেষ হয়ে গেছে আল্লাহর সাথে সম্পর্ক অনেক আগে কেটেছে আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলছি আজকে পবিত্র মজলিসে বসে আছেন একটু বেঈমানি কথা বলবেন না আপনারাও আমিও বলবো না আজকে আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন এশার নামাজ 2 রাকাত রাস্তায় সফরের পড়েছি আমি এশার নামাজ 2 রাকাত পড়েছি তাই হাত তুললাম আপনারা এশার নামাজ পড়ে কে কে বসেছেন হাত তুলেন আর বাকি কটা মার কি সাধে পড়ছে গো যাই করেছেন এশার নামাজ পড়েছেন কিনা আর বাকি যেগুলো হাত উঠলো না আহা এরা বজরঙ্গের থেকেও খারাপ এরা বিজিবির থেকেও খারাপ ভাই আমার ভাবিয়েন না লোককে দোষ দিতে সময় লাগে কিন্তু আমি কে নিজেকে খুঁজে পাইনি চলেন সেই রোম সম্রাট চলে আসলো জেরুজালেম বেশি সৈন্য যায়নি শুধুমাত্র হযরত উমর একা গেছিলেন জেরুজালেম বেঈমানদের হাতে ছিল পাদ্রীদের হাতে ছিল খ্রিস্টানের হাতে ছিল জেরুজালেম শাসন হতো খ্রিস্টানদের মতবাদে কিন্তু হযরত উমর যখন তৌহিদের দাওয়াত নিয়ে পৌঁছিয়ে দিলেন তৌহিদের দাওয়াত নিয়ে তোমরা জেরুজালেম পৌঁছিয়ে যাও তখন তারা জেরুজালেমের যারা সৈন্য ছিল মুসলিম সৈন্যদেরকে তারা কেল্লায় আবদ্ধ করে দিল এবং বলল যে তোমার যতদিন না আসবে তোমাদের ছাড়া হবে না পত্র দ্বারা হযরত উমরকে চিঠি লেখা হলো উমর তুমি একবার জেরুজালেমের মাটিতে পা দাও তুমি জেরুজালেমে আসলে তোমার সঙ্গে বসে আমি একটা আলোচনা করে নিব কারণ তুমি হচ্ছো বিশাল সাম্রাজ্য 2200 বর্গ কিলোমিটার মানে অধিপতি কিংবা 18 লক্ষ বর্গ কিলোমিটারের অধিপতি জেরুজালেম আমি তো একটা ছোট দেশ নিয়ে বাস করছি হযরত উমর যখনই চিঠিটা পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে তিনি আসলামাকে ডাকলেন আসলামা ছিলেন তার রাজ ভান্ডার থেকে দেওয়া একটা খাদিম তিনি হচ্ছেন মুসলিম জাহানের খলিফা তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেছেন হযরত আবু বকর চলে গেছেন এরপরে উমরের জামানা চলে এসেছে হযরত উমর সেখানে রয়েছেন এমন সময় আসলামা একটা উটকে রেডি করে নিয়ে এসে বললেন হুজুর চলেন এখন যেতে হবে জেরুজালেম হযরত আসলামা যখন উটটা আনলেন উটের উপরে চেপে নিলেন কে হযরত উমর হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি জেরুজালেমের কেল্লা যেথায় আছে অবরোধ করি বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমর যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে হায় রে আদেক ধারার মালিক
আমিরুল মুমিনিন শুনেছে খবর, একা একই উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব রুটি, একটি মশকে এতটুকু পানি, খোরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চড়ে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কয়ে সম্ফুটে বালুকার মরু পরে। কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার, এখন এই আদেশ করেন কেমনে আপনি? গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে, এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ করে তোরে। কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই? আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। উমার চড়িল গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। এই অবস্থায় যখন যাচ্ছে, খলিফা উটের রশি ধরে আছে, গোলাম উটের ওপরে চেপে আছে। এখন জেরুজালেমের কোম্পানি মেজর জেনে নিয়েছে, চলো 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 বর্ডারে যায়, বিশ্ব একটা বিরাট বড় দেশের মালিক আমাদের দেশে আসছে, তাকে সুস্বাগতম দিব, স্যালুট জানাবো। কোম্পানি মেজর সৈন্য নিয়ে গিয়ে বর্ডারে অপেক্ষা করছে, দেখছে বহু দূরে একটা উট, তার সামনে কোনো আর প্রহরী নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো গার্ড নাই, কোনো বন্দুকওয়ালা কিছুই নাই। তিনি একাই আসছেন। 18 লক্ষ 22 লক্ষ বর্গ মাইলের যিনি শাসনকর্তা, শুধুমাত্র একটা উট, আর উটের লাগাম ধরে একজন হাঁটছে। আস্তে আস্তে যখন কাছে পৌঁছালো, জর্ডান নদী পার হবে, বর্ডার পার হবে, কোম্পানি একটা জোরে স্যালুট মারলো। মেজর স্যালুট মারার পর বলছেন, আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্য আমরা অনেক আনন্দিত হয়েছি, আপনাকে সুস্বাগতম দিচ্ছি আমাদের দেশে। এমন সময় অঝোর নয়নে কাঁদতে শুরু করেছে আসলামা, উটের পিঠে কাঁদছে আর বলছে, আমাকে কেউ স্যালুট দিয়েন না, আমি তো উমার নয়, আপনাদের চিনতে ভুল হয়ে গেছে, আমি হলাম উমারের খাদিম, উমারের গোলাম। যিনি উমার তিনি উটের লাগাম ধরে হাঁটছি, ওনার হুকুম তাই আমি উটের ওপরে বসে আছি, ওনার হুকুম না হলে আমি নেমে যেতাম। অতএব যিনি লাগাম ধরে হাঁটছেন ইনি হলেন 18 লক্ষ বর্গ মাইলের বাদশা। কোম্পানি মেজর অবাক, হাই আল্লাহ, আমরা এতদিন রাজা দেখেছি, বাদশা দেখেছি, মন্ত্রী দেখেছি, পূর্ণাঙ্গ মানুষ এখনো দেখিনি। হযরত ওমরকে বলছে, তুমি কত দামি মানুষ, এত দামি মানুষ কোনোদিন দেখিনি। তারপরে গেল গির্জা ঘরে, বিশাল গির্জা, খ্রিস্টানদের গির্জা ঘরে তাকে স্বাগতম জানানো হলো। ওমর গির্জা ঘরে উঠলেন, পোপের সঙ্গে কথা বলছেন। গির্জার যে মেন পোপ, সেই হচ্ছে দেশের শাসক। কথা বলতে বলতে হঠাৎ তোমার পোপকে বলছেন, ছোট হয়ে আদবের সঙ্গে বলছেন, হযরত ভাই আমার, একটু আমাকে ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি। গির্জার পোপ তখন অবাক, এত বড় মানুষ, এত বড় দাপটওয়ালা মানুষ আমার কাছে ছুটি চাইছে, কেমন কথা? তার দিলটা গলে গেল। তখন তিনি বললেন, আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরবারে, একবার আপনি এখানে নামাজটা পড়ে নেন। তখন হযরত উমর উদাহরণ বুঝালেন, ভাইয়া শুনেলেন, আমার সৈন্য বড়, দেশ বড়, ক্ষমতা বেশি, আমি যদি গির্জাতে 2 রাকাত নামাজ কোনো কোণে পড়ে নি, আমার সৈন্যরা ভেবে নেবে হযরত উমর ইশারা করছে গির্জাটাকে ভেঙে দিয়ে মসজিদ
মসজিদ করে নাও, এটা তো আমার আল্লাহ হুকুম দেয়নি, এটা আমার নবীর বিধান নয়। করো মসজিদ, গির্জারে ভেঙে মসজিদে মুসলমান, এ কোনো দিন হতে পারবে না। আমাকে ফাঁকা জায়গায় একটু ফাঁকা খোলা মাঠে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। যখনই এই কথা বলা, তখন সারা জেরুজালেমের যিনি শাসনকর্তা পোপ এইভাবে ওমরের হাতটা ধরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাগ করিয়েন না, পশ্চিমবঙ্গে আমার যথেষ্ট বদনাম আছে। আমি কমেন্টগুলো দেখি না তা নয়, দেখি। পরিস্থিতি আমাকে বেকন্ট্রোল করে রেখেছে। হয়তো 25 সালের শেষ দিকে, মানে আমার আর 10 দিন জালসা আছে, 10 দিন মনে হয় 11 দিন হবে, 11-12 দিন। যাক, 1 মার্চ আমার শেষ জালসা। এবছরকার মতো গুটিয়ে গেল। এপ্রিলে 10-20টা যায় আছে, এবছরকার মতো গুটিয়ে গেল। আগামী সিজনে হয়তো বেঁচে থাকবো কি দেখতে পাবেন, ফিলটা আল্লাহ জানে না, আল্লাহ জানেন, আমি জানি না। আল্লাহ জানেন আমি এই ফিলটা থাকবো কিনা। একটা কথা বলে যাচ্ছি, পানি খাই হ্যাঁ, আমি তা বলছি না। মেয়েগুলো এত চিল্লাইছে, আমাকে ভয় লাগছে যে বোম এনেছে নাকি, ছুড়ে দিতে পারে। তো আমি আপনাদের সামনে একটা কথা বলে যাচ্ছি, খুব ঠান্ডা মাথায় আপনারা কথাটা শুনবেন। ভুল হলে আপনাদের পায়ের জুতোগুলো আমার মাথাতে ছুড়বেন, আমি ফুল বলে কুলিয়ে নেব। আমি আলিমদেরকে আগে বলছি, এই জাতির প্রথম শ্রেণী হচ্ছে আলিম। এখন মসজিদে ইমাম ভাতা চলছে কি চলছে না? জায়েজ না জায়েজ বলবো না, আমার ক্ষমতা নাই, ফতোয়া দিতে পারবো না, চলছে। তো একটা এলাকায় থানাতে মনে হয় একটা করে ইমামকে লিডার বা নেতা করা হয়েছে। কথা বলেন, হয়েছে কি হয়নি? এখন কোন ইমাম যদি মসজিদ চেঞ্জ করছে, তো ওর নামটাও চেঞ্জ করতে হচ্ছে, এই সমস্যায় রয়েছে। তো তার কাছে যেতে হবে, তার সাথে আবার ব্লকের, তারপরে আপনার MLA সব একটা নেটওয়ার্ক করা আছে, সরকারিভাবে দেওয়া আছে। আচ্ছা, ও ঘোষ খেছে কি খেছে না? ওকে যদি পঞ্চায়েতে প্রদান করা হয় একটা মসজিদের ইমামকে, আর তার পেছনে যে মুসল্লি কটা নামাজ পড়ছে, তারা যে কোন সুখে পড়ছে আল্লাহ জানে। বলেন, মুসলমানদের প্রথম শ্রেণীটার অবস্থা বললাম। ঘোষ খেছে মসজিদের ইমাম। আজকে গোটা ভারতটায় যত হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ আছে, সবাইকে গদি থেকে নামিয়ে দিয়ে মৌলবি কটাকে যদি খালি MLA, MP আর মন্ত্রী করে দেওয়া হয়, এরা যত ঘোষ খাবে এরাও তো খায়নি। তাহলে কোন সুখে আমাদের কিন্তু থাকতে দিবে? আমরা আমাদের লিগগুলোকে খুঁজে পেছি না। রাগ করলে নাকি? পানি খাই। আমি পানি খাচ্ছি না, জিভ ভিজাচ্ছি। আপনাদের আমার কথাটা বিরক্ত লাগলো, খারাপ লাগলো? এবার চলেন, সমস্ত জাতির নেতাদের কথা বাদ দেন। ওদের দলিল নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই। দলিল নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই। যা পারবে খাগা, সুদ, বাটপাড়ি, জুয়ো, চাঁদা, মদ, বিড়ি, গাঁজা, যা খাবে খাগা। কিন্তু মুসলিম যে কটা নেতা ভারতবর্ষে আছে, এরা কি সরকারকে দেখাতে পেরেছে যে আমরা মুসলিম, 1 টাকা ডান দিকে বাঁ দিকে করবো না, সব সরকারি কাজ করব, আমরা হারাম খাই না, আমরা হালাল খোর, আমাদের কাছে মদ কিছু থাকবে না, জুয়ো তাস থাকবে না? না, এরা মাতাল কটাকে নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, তাহলে এদেরকে আর রাখা ঠিক আছে? হাজি ভাই, সহজ করে একটা উদাহরণ দিই। আমার দেহ এখানে একটা ঘা হয়েছে, কটকট 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 কটকট, যে ডাক্তার বলছে ওষুধ খা, 2 দিন ওষুধ দিলে কিন্তু কটকট কটকট, ওষুধ থামাইতে পারলে না, আবার 2টো ইঞ্জেকশন দিলে, ডাক্তার টিপে দেখলে না,
ইঞ্জেকশন দিয়ে কটকট কটকট, ওষুধে হলো না, ইঞ্জেকশনে হলো না, ভিটামিনে হলো না, যখন কিছুতেই হবে না ডাক্তার তখন ওটাকে কেটে সরিয়ে ফেলে দিই, ওটা তোর দেহ লয়, তোর দেহ হলে শান্তিতে থাকতো। আজকে মুসলিমদের চরিত্র বলেন, গোটা দেশটাকে কটকট কটকট শেষ করে দিল। এদেরকে অপারেশন করা মানে দেশকে শান্তি করা। আমি আপনাদের বিরুদ্ধে বলছি না, আসছে আমার দ্বিতীয় স্টেপ আসছে, এটা প্রথমটা যাচ্ছে, একটু ধৈর্য ধরে। এরপর আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ এরকম ফাসিকদেরকে কোনোদিন হেদায়েত দেন না। এবার আল্লাহ শেফার ওষুধ দিচ্ছেন, ওরে আমার গোলাম রে, আয়, তোরা যদি বাঁচতে চাস তোদেরকে আমি ঠিকানা দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরটা যে রয়েছে, এই যে সিমেন্ট দেয়া ঘাড়া দুটা পিলার, এই যে দরজা, ওই ঘরের মালিকের নাম বলেন। এই ঘরটা আব্দুল জব্বারের, এই ঘরটা জমিরুলের, এটা সফিরুলের, এটা শফিকের, এটা মফিকের, এতগুলো ঘরের মালিকের নাম আছে। মসজিদটার মালিককে, এই মালিকের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোরা বাঁচবি, তোদের পিঠের চামড়া কেউ নিতে পারবে না। একটা কাজ কর, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মাবুদের পায়ের কাছে তোরা উবুর হয়ে পড়ে যা, আর ডুকরে ডুকরে কাঁদ, একবার আল্লাহকে রাজি করে লে, সেকেন্ড লাগবে না, বিশ্বটা তোদের হাতে দিবে। যেমন তোদের পূর্বপুরুষেরা রোমকে দখল করেছে, জেরুজালেম দখল করেছে, বাহরাইন দখল করেছে, সাহাবীরা যেদিকে হেঁটেছে জয় আর জয়কার, জয় আর জয়কার, কোথাও ফিরে আসেনি। কেন? তারা আল্লাহকে সঙ্গে নিয়েছে। বন্ধুরা আমার, আবু জাহেল, আবু সুফিয়ান আর উমাইয়া বেঈমানেরা কোনদিন বিশ্ব নবীর সঙ্গে লড়াই করে যখন পারছে না, তখন তারা গোয়েন্দা পাঠালো, যা তোরা সাহাবীদের ভিতরে থাকগা। মুনাফিকরা এসে সেখানে থাকতে শুরু করে। কি করে কেমন করে অস্ত্র চালায়। হযরত আলীকে যখন দেখা যায় জিহাদের ময়দানে, মনে হয় সিংহের মুখ দেখছি। উমারকে দেখলে মনে হবে পাগলা সিংহ দাঁড়িয়ে আছে, কলিজাটা চাবিয়ে খেয়ে নেবে। এই লোকগুলি এত ভয়ানক, জিহাদের ময়দানে